পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেক দিন পর আজকে ব্লগটি নিয়ে চলে এসেছি। কিছুদিন রেগুলার ব্লগ করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান একটি পার্কে এসেছি বাবুকে নিয়ে। তো এই পার্কটি মোটামুটি খুবই বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল। এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এনজয় করতে পারবে। আমার বাবু যেহেতু একটু খোলামেলা পরিবেশ পছন্দ করে, তো সেই জন্যই আজকে গুলশান এই পার্কটিতে আমি রিজভানকে নিয়ে চলে এসেছি। আর ভাবলাম ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো পার্কটি দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের নিয়ে অনেক মারা চলে এসেছে, মা বাবারা ঘুরতে এসেছে, অনেকে ঘুরতেও এসেছে এখানে। তো আমার কাছে পার্কটি খুব ভালো লেগেছে, কারণ এখানে এত সুন্দর একটি লেক আছে। দেখেন এরকম খুব সুন্দর এরিয়াটা, এত সুন্দর পিকচার উঠে এখানে। আমার কাছে তো পিকচারের জন্য খুবই বেস্ট মনে হয়েছে। আর মোটামুটি নিরিবিলি ছিল, কোনো গ্যাদারিং নেই পার্কটিতে, খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। রিজভান, হ্যালো বাবা, কি দেখছো? কি দেখছো তুমি? তো বাবুকে নিয়ে আসলে সময় পেলে ঘুরতে বের হওয়া হয়। তো আমি সব সময় প্ল্যান করি যে বাবুর কোথায় গেলে ভালো লাগবে। তো বাবুর যেসব জায়গায় গেলে ও কমফোর্টেবল ফিল করবে আর ও ঘুরে মজা পাবে, দৌড়াদৌড়ি করতে পারবে বা একটু খোলামেলা পরিবেশ। সব সময় যেহেতু এরকম পরিবেশে নেওয়া হয় না, রেস্টুরেন্টগুলো তো খুবই ছোট একটি জায়গার মধ্যে। সো আমি ওকে ট্রাই করি ঢাকার, আমার বাসার আশেপাশে বা ঢাকার মধ্যে কি আছে এরকম খোলামেলা টাইপের জায়গা। তো সেই জায়গাগুলো সিলেক্ট করে করে প্রতি সপ্তাহে ট্রাই করি বাবুকে নিয়ে একটু ঘুরতে বের হওয়ার জন্য। সে খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছেন, খুব মজা পাচ্ছে এখানে এসে। তো এখানে এত সুন্দর ওয়েদারটা ছিল, খুব সুন্দর, রোদের আলো আসছিল আর পিকচার আমি তুলছিলাম, খুব সুন্দর পিকচার এসেছে এই জায়গাটায়। তো দেখেন কত সুন্দর সিনারি, এসে খুব ভালো লাগছে। হাঁটাচলা করে বাবুকে নিয়ে পুরো পার্কটি ঘুরে বেড়ালাম। আর এখানে এত ছোট ছোট বাচ্চারা এসেছে, আমার ছেলে বেবি দেখলে তো পাগল হয়ে যায়। সে খুব মজা পেয়েছে বাচ্চাদের দেখে, আর এখানে এসে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তারপর এত বড় এরিয়া দেখে সে খুব এনজয় করছে। দেখেন কত সুন্দর এরকম রাস্তা করা, এরকম রাস্তা আঁকা বাঁকা হয়ে গিয়েছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। পুরো এই লেকটা জুড়ে এরকম আঁকা বাঁকা রোড করে দিয়েছে, কাঠের এরকম ব্রিজ করা টাইপের, খুব সুন্দর। তো আমি পার্কটি ঘুরে ঘুরে পুরোটাই যতটুকু সম্ভব হয়েছে দেখাচ্ছি। অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতে আসে। যারা গুলশান এরিয়ার দিকে থাকে তারা তো রেগুলার বাচ্চারা দেখছি খেলাধুলা করছে এখানে, আর অনেকে জগিং করছে। তো মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে, খোলামেলা পরিবেশ, তো বাচ্চারা এসে মজা পাবে, এখানে দৌড়াদৌড়ি করতে পারবে। আর এটার ভিতরে একটা মসজিদও আছে, নামাজের জায়গা আছে। তো রিজওয়ান ওর বাবার সাথে হেঁটে বেড়াচ্ছে বাবার হাত ধরে। আর এখানে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও করে ফেললাম। এখন খিদা পেয়ে গিয়েছে, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, গুলশানে একটি রেস্টুরেন্টে চলে এসেছি। কারণ এতক্ষণ হেঁটে প্রায় দেড় দুই ঘন্টা মতোই আর কি আমরা পার্কে ছিলাম। তো দেড় দুই ঘন্টা পার্কে হাঁটাহাঁটি করে রিজওয়ানও টায়ার্ড, রিজভানের খিদা পেয়ে গিয়েছে। আমরা এসে আগে ফ্রেঞ্চ ফ্রাই কিনে বাবুকে খাওয়াচ্ছি, আর আমাদের জন্য পিৎজা অর্ডার করেছি। পিৎজা রেডি হচ্ছে, এখানে আমি বাবুকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াচ্ছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই চমৎকার ছিল। দেখেন রেস্টুরেন্টটাও একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি।
তো আসলে পার্কে হাঁটাহাঁটি করলে আমার খুব খিদা পেয়ে যায়, আর আমার ছেলে 2 ঘন্টা হেঁটেছে, আমি জাস্ট অবাক, কারণ ও এত হাঁটাহাঁটি করতে পারে না। রিজভান খুব অলস প্রকৃতির, ও বেশি হাঁটাহাঁটি করতে চায় না, কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়। বাট আজকে অনেক হেঁটেছে, সে একবারও কোলে আসতে চায়নি, সে মজা পেলে আর কি সে জায়গায় বিরক্ত করে না। তো লাস্ট মোমেন্টে তার আসলে পা ব্যথা হয়ে গিয়েছে, তখনই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আজকের আমাদের আউটিংটা খুব ভালো লেগেছে বাবুকে সময় দিতে পেরে। তো আপনাদের আজকের এই ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। আর ট্রাই করি আসলে রেগুলার ব্লগ দেওয়ার জন্য, বাট ছোট বেবি তো আসলে রেগুলার ওইভাবে ব্লগ দিতে পারি না, তবে ট্রাই করব রেগুলার থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। করছো